এর সময় আটক ২৭ শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে উখিয়া থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, উখিয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আন্দোলনকারীরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। নিয়াজি, আসলে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। আমরা দেখছি যে থানা প্রাঙ্গণ থেকে যারা আন্দোলনকারী এখানে সমবেত হয়েছিলেন, তারা ইতিমধ্যে আ থানার যে প্রবেশ পথে তারা অবস্থান নিয়েছেন, তারা সেখান থেকে সরে গিয়েছেন এবং অল্প কিছুক্ষণ আগে আসলে যে ২৭ জন সদস্যকে আটক করা হয়েছিল, দিনভর অপেক্ষার পর তাদেরকে অল্প কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে থানা ছেড়ে তারা চলে গিয়েছেন এবং আমরা যেটি খবর পেয়েছি তারা এই মুহূর্তে এখানে উখিয়া উপজেলার যে শহীদ মিনার এলাকা রয়েছে এই এলাকাটিতে অবস্থান করছেন এবং আজকে সকাল থেকে যে ঘটনা সেটি যদি একটু ব্যাখ্যা করি, আজকে সকাল ৭টার দিকে মূলত কক্সবাজারের উখিয়া উপজেলার যে ফলিয়াপাড়া এলাকা, মূলত রোহিঙ্গা শিবিরগুলোতে প্রবেশের যে পথ, সেই পথে এখানে যারা গত বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন স্বেচ্ছাসেবক শিক্ষকরা, যারা সম্প্রতি গত জুন মাসে চাকুরিচ্যুত হয়েছেন, এরপর থেকে মূলত তারা তাদেরকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন এবং গত ১৮ই আগস্ট কিন্তু তারা এখানে কক্সবাজার টেকনাফ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি অবরোধ করেছিলেন প্রায় ৯ ঘন্টা ধরে এবং সেই আন্দোলন তাদের আসলে চলমান ছিল এবং আজকে তারা যে ফলিয়াপাড়া পয়েন্ট রয়েছে রোহিঙ্গা শিবিরের প্রবেশমুখ, সেই প্রবেশমুখে এসে আসলে অবস্থান নেয় এবং যে এনজিওর গাড়িগুলো এই প্রবেশপথ দিয়ে ক্যাম্পে প্রবেশ করত সেই গাড়িগুলো প্রবেশে বাধাগ্রস্ত করে এবং এই খবরটি পেয়ে আসলে পুলিশের একটি দল সেখানে যায় এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে এবং বুঝিয়ে আসলে তাদেরকে ঘটনাস্থল ছাড়তে বলা হয়। কিন্তু আন্দোলনকারীরা সেটি না মানায় এবং তাদের অবস্থানে অনড় থাকায় পরবর্তীতে পুলিশ তাদের আসলে বল প্রয়োগে বাধ্য হয় বলে আমাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে। তিনি যেটি বলছেন যে মূলত এই যে সমস্যাটি হয়েছে এটি যেহেতু আগামী ২৫ তারিখে প্রধান উপদেষ্টার কক্সবাজার সফরের সময়সূচি রয়েছে, এই সফরকে কেন্দ্র করে মূলত পুরো কক্সবাজার জুড়েই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে আজকে যারা আন্দোলন করছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে এবং মূলত মুচলেকার বিনিময়ে আগামী ২৫ তারিখ পর্যন্ত তারা কোনো ধরনের আন্দোলন কর্মসূচি দেবেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য করবেন না, সেই শর্তেই মূলত তাদেরকে মুচলেকা দিয়ে আজকে তাদেরকে ছাড়া হয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের উখিয়া থেকে শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের আন্দোলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।